বন্ধুরা দেখুন কাঠি গজা কত সহজে বাড়িতে বানানো যায়, তাড়াতাড়িও হয়ে যায়, পুরো দোকানের মতন। এই দেখুন, দেখেছেন? চলুন এই কাঠি গজা বানানো স্টার্ট করি। কাঠি গজা বানাতে নিয়েছি 1 কাপ ময়দা আর হাফ কাপ চেয়ে একটু কম হবে, 1 চামচ কালো জিরে, পরিমাণ মতো লবণ, 2 চামচ সাদা তেল, এই ছোট চামচের সমান ভালো করে মাখিয়ে নিব শুকনো অবস্থায়। এইভাবে এই শুকনো অবস্থায় যত ভালো ময়ান দিবেন তত কাঠি গজাটা ভালো হবে। এই দেখুন ভালো করে ময়ান দিয়ে নিয়েছি 2-3 মিনিট ধরে, দেখেছেন? এখানে কোনো জলের মাপ নেই, তোমাদের বানাতে সুবিধা হবে বলে আমি জলের মাপটা নিয়ে নিয়েছি। এই কাপে 1.5 কাপ ময়দা নিয়েছিলাম, 1 কাপ জল নিয়েছি, অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিব। দেখি কতটা জল লাগে। এই দেখুন ডোটা মাখিয়ে নিয়েছি, একদম শক্ত। এই দেখুন, দেখেছেন? একদম শক্ত ডো। রুটি যে বানাই যেভাবে আমরা, সেভাবে তার চেয়ে একটু শক্ত। জল হাফের চেয়ে একটু কম লেগেছে। অল্প অল্প জল দিয়ে মাখাবেন, দিলে বুঝতে পারবেন। দেখুন ডোটা কত শক্ত। আমি এই শক্ত ডোটাকে 5 মিনিট ধরে ঠেসে নিব। ভালো করে ঠেসে নিয়েছি। এখান থেকে একটা একটা লিচি করে নিব। সরিয়ে দিলাম। নিয়েছি চাকি বেলুন, একটু শুকনো ময়দা ছিটিয়ে দিব। এখান থেকে একটা লিচি নিয়ে নিব, বেলে নিব। এ দেখুন বেলে নিয়েছি। একটা চাকু নিয়েছি, এভাবে কেটে নিব। এই দেখুন কেটে নিয়েছি। সাইডগুলো ছোট ছোট, তো এগুলো আমি মাঝখানে কেটে নিব। এই দেখুন সাইডগুলো দুটো হবে, তার জন্য দুটো করে নিলাম। এইগুলো আমি মাঝখানে বড় বড়, তো তার জন্য 3 পিস করে নিব। দেখেছেন? এই দেখুন, দেখেছেন? এগুলো কোনটা ছোট, কোনটা মোটা, কোনটা পাতলা, এগুলো কোনো ব্যাপার নেই। এতে নিয়ে কোনো অসুবিধা হবে না। এই দেখুন কেটে নিয়েছি সব, দেখেছেন? এভাবে কি দোকানে পাওয়া যায়? পাতলা পাতলা হয়ে যাচ্ছে। দোকানের মতন বানাতে হলে এভাবে হাতে এই তালুতে রাখবো, দিয়ে এভাবে এই এই দেখুন, এই হাতের মাঝখানে রাখবো তালুতে, দিয়ে এই তালুটা আরেকটা তালু নিয়ে এই পুরো দোকানের মতন আপনারা যদি এইভাবে বানাতে না পারেন তাহলে এইভাবেও বানাতে পারেন, কিন্তু এটা একটু পাতলা হয়ে যাচ্ছে, দোকানের মতন সেভ হচ্ছে না। দোকানের মতন বানাতে হলে হাতে একটু এভাবে ঘুরিয়ে নিতে হবে, মোটা হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। চলুন আমি এইভাবে সবকটা বানিয়ে নিব। এই দেখুন সবকটা বানিয়ে নিয়েছি। আমি আবারও দেখাচ্ছি। এই তালুতে রাখবেন, এইখানে এইভাবে ঘষবেন না, তাহলে এক সাইডে মোটা হয়ে যাবে, এক সাইডে পাতলা হয়ে যাবে। জাস্ট এই তালুতে এই দিলে সমানে গোল আকার হবে।
একটাও পাতলা একটাও মোটা হচ্ছে না। এই দেখুন, এই তালুতে রাখলাম, এই তালু নিলাম, এই একটা লেচি একটা ভেজে ভেজে নিব। এগুলো এগুলো একসঙ্গে বেলে ভাজা যায় না। একটা লেচি এভাবে বানিয়ে নিব, দিয়ে ভাজবো। আবার একটা লেচি নিব, বেলে নিব, ভাজবো। একসঙ্গে বেলে রেখে ভাজা যায় না, কারণ জয়েন্টে সব জয়েন্ট হয়ে যাবে। মানে একসঙ্গে বেলে রাখলে এইভাবে চিটিয়ে যাবে, তাহলে ভাজার সময় অসুবিধা হবে। চলুন গ্যাসের কাছে চলে যাব। এই দেখুন, আগে থেকে কড়া বসিয়ে দিয়েছি। তেলটা একদম গরম করে নিতে হবে, আবার বেশি গরম করতে যাবে না। এই দেখুন, এগুলো যে ছাড়ছি কোনো চিন্তা নেই, যে জয়েন্ট হয়ে গেছে, চিটিয়ে গেছে, এগুলো খুলে যাবে তেলে দিলে, কোনো ভয়ের কারণ নেই। এই দেখুন, তেলে দিলে সব ঠিক হয়ে যাবে। গ্যাসটা আমার এখনো হাইতে আছে, এবারই লো করে দিব। 2 মিনিট হোক। এই দেখুন, যখন আমি ছাড়লাম তেলে তখন কিন্তু হাইতে ছিল, তারপর একদম লো করে দিলাম। 2 মিনিট পর এই যে পাল্টিয়ে দিচ্ছি উলট পালট করে, তারপর একটু হাই করে দিব, মাঝখানে মাঝখানে হাই করে দিব, যাতে তেলটা গরম হয়ে যায়। একবার হাই একবার লো করে লালচে লালচে করে ভেজে নিব, মুচমুচে করে। কত এই দেখুন হয়ে গেল। একটা বেজ ভাজতে সময় লাগছে 5 মিনিট, বেশি সময় লাগবে না। দেখেছেন আওয়াজ? এই গজাগুলো ছাড়ার সময় হাইতে রাখবো, নাহলে এগুলো ফুলবে না। যেগুলো জয়েন্ট হয়ে গেছিলো সেগুলো খুলে যাবে। হাইতে আছে, আবার লো করে দিলাম। মাঝখানে এভাবে সবকটা ভেজে নিব। এই দেখুন, সবকটা ভেজে নিয়েছি, তুলে নিব। দেখেছেন, সবকটা ভেজে নিয়েছি। আওয়াজ শুনেছেন? এগুলো আমি ঠান্ডা করতে দেব, তারপরে দেখাচ্ছি। আমি আবারও কড়া বসিয়ে দিয়েছি। যে কাপে ময়দা নিয়েছিলাম 1.5 কাপ, সেই কাপে 1 কাপ একটু কম চিনি দিয়ে দিলাম। যতটা চিনি দিয়েছি ততটা জল দিয়ে দিব। আমি 1 কাপ চেয়ে একটু কম চিনি দিয়েছি। আপনারা চাইলে যদি মিষ্টি পছন্দ করেন তাহলে যতটা ময়দা নিয়েছি ততটা চিনি ব্যবহার করতে পারেন, তার চেয়ে বেশি ব্যবহার করা যাবে না। আবার কম করলে পাগ আসবে না, এটা খেয়াল রাখতে হবে। আমি 1 কাপ চেয়ে একটু কম করেছি, কোনো অসুবিধা নেই। আমরা মিষ্টি কম খাই বলে 1 কাপ চেয়ে একটু কম চিনি নিয়েছি। এটা 5 মিনিট ফুটিয়ে নিই। বন্ধুরা দেখুন, চিনিটা মেল্ট করে নিয়েছি। এই দেখুন, চিনিটা একদম অর্ধেক করে নিয়েছি। এবারে গজাটা কখন দিবেন? এই যে সাইডে সাইডে দেখেছেন জমাট বেঁধে গেছে, এই যে এই কড়াইতে এই দেখুন সাদা সাদা হয়ে জমাট বেঁধে গেছে। আর একটুখানি হাফের 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। এই দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে কড়াইতে জমাট বেঁধে গেছে, এই যে সাদা সাদা চিনিটা বসে গেছে। এই পর্যায়ে গ্যাস একদম লোতে আছে। এই পর্যায়ে কাঠি গজাগুলো দিয়ে দেবো। একদম ঠান্ডা করে দিবেন, আমি ঠান্ডা করে দিচ্ছি। এই দেখুন, সাইডে সাইডে বসে গেছে চিনি, এবারে জমাট বেঁধে গেছে। এই পর্যায়ে শুধু নাড়তে থাকবো, আঁচটা একদম লোতে আছে।
দেখেছে? আর একটু রস নেই, সব কাঠি গজাতে চিনি চিটিয়ে গেছে। এই দেখুন সব। এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দিলাম। আর বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু গজার গায়ে যে লেগে আছে এইগুলো ভেঙে যাবে, মিষ্টিগুলো মানে চিনির মিষ্টিগুলো। 2 মিনিট এভাবে থাক। বন্ধুরা দেখেছেন হয়ে গেল কাঠি গজা। কত সুন্দর হয়ে গেল না, দোকানের মতন, কত চটপট হয়ে গেল। আমি সব মা বলে দিয়েছি, মিষ্টি যদি পছন্দ করেন তাহলে যতটা ময়দা নেবেন ততটা চিনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন। চিনিতে দেওয়ার আগে গজাগুলো একদম ঠান্ডা করে নেবেন। কত চটপট হয়ে গেল না, দোকানের মতন। অবশ্যই বাড়িতে ট্রাই করো, কিন্তু খেতে ভালো লাগে, চটপটও হয়ে গেল। চলুন আমি এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।